আমার কাছে সেই নাস্তিককে প্রশ্ন, আপনাকে পৃথিবীতে আপনার স্ত্রী বা পুত্র বাদ দিয়ে আর কজন মানে আমাকে সেই ডেফিনেশনটা দিন। যদিও বা আপনার স্ত্রী আপনাকে মানে কিনা এটা নিয়েও তো প্রশ্নবোধক চিহ্ন এখন আমাদের মধ্যেও থাকতে পারে। স্বপ্নে ধরুন সাপ আমাকে ছোবল মারছে, আমি ভাবছি, সেই সময় কিন্তু আমি চিল্লিয়ে উঠে গেছিলাম, কিন্তু বাস্তবে আমার পায়ের মধ্যে কিন্তু সাপে ছোবল মারেনি, কিন্তু আমি অনুভব করলাম যে মারছে। সেই সময় আমি আতকে চিল্লিয়ে উঠি। কেন উঠলাম? সোশ্যাল মিডিয়ার দুনিয়া দেখছি এখন বিভিন্ন রকম অশ্লীল ছবি, অশ্লীল পিকচার বাইরে ঘুরে বেড়াচ্ছে। এইগুলো যখন মনের বিকার তৈরি করে, সে যখন রাত্রিবেলায় ঘুমায়, তার মধ্যে কিন্তু একটা স্বপ্নদোষ উপস্থিত হয়, এবং স্বপ্নদোষে তার সিমস পড়ে, তার বীর্যপাত হয়। কিন্তু সে স্বপ্নে ওটাকে রিয়েলিটি তো মনে করেছিল, তাহলে তার বীর্যপাত হলো কি করে? আমাদের মাঝে আজ এই মুহূর্তে উপস্থিত জ্যোতিষ আচার্য শ্রী দেবাশিস দে মহাশয়। তার কাছে আমরা কিছু প্রশ্ন রাখব, যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে উকি মারে, জানার ইচ্ছাও থাকে, কিন্তু সবসময় জানাটা হয়েও ওঠে না, সে মনের ভেতরে খিদেটি থাকে। তাই আজকে ওনাকে আমাদের মাঝে পেয়েছি। আমরা দর্শকরা বিভিন্ন আছে, তারা নানান জনে প্রশ্ন করে তাদের উত্তর জেনে নেবে। এবারে আমরা শুরু করছি, প্রশ্ন পর্বে যাই। জয়গুরু দাদা, জয় জয় জয়। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম একজন নাস্তিকবাদী মানুষ কিছু বিতর্কবাদী প্রশ্ন তুলেছে। তার মধ্যে থেকেই আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন হলো, ওই নাস্তিক মানুষটি প্রশ্ন তুলেছেন, রামকৃষ্ণদেব মাকে দেখেছেন, কিন্তু তিনি কি কাউকে দেখাতে পেরেছেন? এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। তিনি বলছেন যে রামকৃষ্ণদেব মাকে দেখেছেন, তিনি কি দেখাতে পেরেছেন? তো যিনি করেছেন তার নামটি আমি তো জানি না। হ্যাঁ, নিশ্চয়ই দেখাতে পেরেছেন। যদি দেখাতে নাই পারেন তাহলে তো নরেন্দ্রনাথ তো এমনি এমনি বিবেকানন্দ হয়ে যায় না। বিবেকানন্দের পিছনে তো রামকৃষ্ণদেবের অবদান আছেই, সেটা আস্তিক হোক বা নাস্তিক হোক, অনস্বীকার্য মানার ক্ষেত্রে। আর মাকে দেখেছেন, সব থেকে বড় জিনিস হচ্ছে পৃথিবীতে অনেক কিছুই দেখা যায় না, অনেক কিছুই বিশ্বাস নির্ভর হয়ে চলতে হয়। বিজ্ঞান তো অবশ্যই যুক্তিতর্কের পার, যুক্তিতর্ককে কেন্দ্র করে বিজ্ঞানের আবির্ভাব হয়, কিন্তু বিজ্ঞানের আগেও দর্শনকে আমরা মানি। দর্শন যার নেই সে ভালো বৈজ্ঞানিক না, কিন্তু যিনি ভালো বৈজ্ঞানিক তিনি ভালো দার্শনিক না, যিনি ভালো দার্শনিক তিনি ভালো বৈজ্ঞানিক। তো দর্শন তো বিশ্বাসকে কেন্দ্র করেই আসেন। আর ঈশ্বর ভগবান, তাকে আমি যেইভাবেই ডাকি না কেন, যিনি বলছেন যে রামকৃষ্ণ মাকে দেখেছেন, তিনি কি দেখাতে পেরেছেন? পৃথিবীতে অনেক কিছু আমরাও এখনো দেখাতে পারি না। এই যে আমরা যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই পৃথিবী চলছে, সেটা কিভাবে দেখাতে পারা যাচ্ছে? কিছু একটা চুম্বকীয় আকারে চলছে, কিন্তু মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে গ্রহ নক্ষত্র একটা ফ্র্যাকশন অফ একটা মানে সাইডে ঘুরে বেড়াচ্ছে, যে আমরা প্রত্যেকে গ্রহ নক্ষত্রগুলো যে ঘুরছে, আমরা যে ছিটকে যাচ্ছি না, আমরা যে মধ্যাকর্ষণের প্রভাবে চলছি, এর ব্যাখ্যাও তো বিজ্ঞান দিতে পারেনি। তার মানে কি এটা মানা হবে কালকে থেকে যে মধ্যাকর্ষণ বলে কোনো কিছু নেই? মানা হবে না। তার মানে মধ্যাকর্ষণ আছে, কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারছি না, বিজ্ঞানও পারছে না। তো তার মানে নেই বলা যাবে না। কোনোভাবে আমি হাওয়াকে রিয়ালাইজ করতে পারছি, কিন্তু আমি হাওয়াকে কিন্তু দেখতে পাচ্ছি না। ধরুন যার বাড়িতে একটা এসি আছে, 1.5 টনের, 2 টনে, 1 টনের, যার বাড়িতে যেরকম পরিমাপ, এসির হাওয়াটা লাগছে, আমি অনুভব করতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু হাওয়াটা দেখা যাচ্ছে না। কিন্তু কিছু একটা অনুভব করছি, যার মাধ্যমে আমার অনুভূতি আসে, রিয়ালাইজ করছি যে আমি আগের থেকে টেম্পারেচারটা কমে গেল, আমি অনেকটা ঠান্ডা হয়ে গেলাম। কিন্তু সে কি বলতে পারবেন আমি হাওয়াটাকে দেখাতে পাচ্ছি, ঠান্ডা হাওয়াটা এসির, এই যে এইটা ঠান্ডা হাওয়া ডিটেক্ট করতে পারছেন না, কিন্তু অনুভব করতে পারছেন। ঠিক রামকৃষ্ণ পরমহংসদেব মাকে দেখেছেন মানে হচ্ছে যিনি মহান পণ্ডিত, যিনি নাস্তিক, যিনি মহান পণ্ডিত, যার এত চিন্তা ভাবনা উন্নত, তার জ্ঞাতার্থেই বলি, সেখানে দেখা বলতে রিয়ালাইজ করা, ফিল করা, অনুভব করা। আমি স্বপ্নে
কাউকে দেখেছি, এটা আমি ফিল করছি। দেখেছি মিনস আমার যেটা আমার একটা থাকে অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, আরেকটা হচ্ছে চেতন মন, কনসাস মাইন্ড। যেটা কনসাস মাইন্ডে ঘটছে, যেটাকে ঠিক বলে মনে করছি, রিয়েলিটি যেটাকে বলে মনে করছি, আরেকটা সাবকনসাস মাইন্ডে যেটা ঘটছে সেটাকে আমি রিয়েলিটি মনে করছি না। যদি এটাকে যুক্তিতর্কের পারে যাওয়া যায়, দেখা যাবে যে অবচেতন মনটাও বিজ্ঞান ভিত্তিকই। কারণ আমি যা কিছু করছি না সেটা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। এমন অনেক কিছুই আমরা আজগুবি স্বপ্ন দেখি যেটা আমাদের বাস্তবিক জীবনে ঘটে না, কিন্তু সেটাকে আজগুবি বলে আমরা ওড়াতেও পারি না। যদি তাই হয়, অল্প বয়সে যাদের বয়স খুব অল্প, যারা খুব বাজে অভ্যাসে জড়িত, যারা প্রবৃত্তি পরায়ণ জীবনযাপন করেন, যেসব ছেলে এবং মেয়েরা, আমরা সোশ্যাল মিডিয়ার দুনিয়া দেখছি এখন বিভিন্ন রকম অশ্লীল ছবি, অশ্লীল পিকচার বাইরে ঘুরে বেড়াচ্ছে। এইগুলো যখন মনের বিকার তৈরি করে, সে যখন রাত্রিবেলায় ঘুমায়, তার মধ্যে কিন্তু একটা স্বপ্নদোষ উপস্থিত হয়, এবং স্বপ্নদোষে তার সিনস পড়ে, তার বীর্যপাত হয়। কিন্তু সে স্বপ্নে ওটাকে রিয়েলিটি তো মনে করেছিল, তাহলে তার বীর্যপাত হলো কি করে? সে নাস্তিকবাদী কি প্রুফ করতে পারবে ওটা বাস্তব নয়? ওটা তো বাস্তব। স্বপ্নে ধরুন সাপ আমাকে ছোবল মারছে, আমি ভাবছি, সেই সময় কিন্তু আমি চিল্লিয়ে উঠে গেছিলাম, কিন্তু বাস্তবে আমার পায়ের মধ্যে কিন্তু সাপে ছোবল মারেনি, কিন্তু আমি অনুভব করলাম যে মারছে। সেই সময় আমি আতকে চিল্লিয়ে উঠি, কেন উঠলাম? বাস্তবে তো তা ঘটেনি। তার মানে ওই সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ওটাই বাস্তব ছিল। ঠিক একইভাবে যিনি বলছেন যে রামকৃষ্ণদেব মা কালীকে দেখেছেন, মা কালীকে তিনি অবশ্যই দেখেছেন। আমরা যাকে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, আমরা যাকে ব্রহ্ম বলি তিনি তাকে কালী বলেন, আমরা যাকে ব্রহ্ম কই তারা তাকে কালী কয়। তো কালী আর ব্রহ্ম আলাদা কিছু না, কালী একটা এনার্জি। তো তিনি সেই এনার্জিটাকে ফিল করেছিলেন। দেখা মানে ফিল করা, অনুভব করা। তো সেই ফিলটাকে তিনি করেছিলেন, কিন্তু এই ফিলিংসটা এমন নয় যে কাউকে পাশের পাড়ার পল্টুদা, রামদা বা শ্যামদাকে পাম দিলে সেটা দেখা যাবে। যিনি নাস্তিক প্রশ্ন করছেন তাকে এটা জানতে হবে, কোনো প্রত্যেকটা জিনিসের জন্য একটা ডিগনিটি থাকা দরকার, যে কোনো মানুষের। এখন ধরুন আমি হচ্ছেন পাশের পাড়ার লুঙ্গি পরে বসে থাকা পাড়ার মোড়ে চায়ের দোকানের পল্টুদা, তিনি বলছেন আমি রাষ্ট্রপতিকে পরীক্ষা করব সে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য কিনা। আরে বাবা, তুমি যে রাষ্ট্রপতিকে প্রশ্ন করবে সেই ডিগনিটিটা তো তোমাকে আনতে হবে, তুমি যে রাষ্ট্রপতির কাছে যেতে পারো। তা নয় তোমাকে এত বড় জার্নালিস্ট হতে হবে যে জার্নালিস্টের ব্যাচ তোমার আছে, যে স্ট্যাম্পিং আছে। তুমি কে হে, তুমি সে রাষ্ট্রপতিকে পরীক্ষা করতে যাবে, রাষ্ট্রপতিকে প্রশ্ন করতে যাবে? তার মানে পাশের পাড়ার রিস্কাওয়ালা ভ্যানালা কিন্তু রাষ্ট্রপতিকে প্রশ্ন করতে পারে না। তার মানে যদি কালকে থেকে ভ্যানালা বা রিস্কাওয়ালা অভিমান করে বসে ও রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, তাতে রাষ্ট্রপতিরও কাজ করা হবে আর পারিপার্শ্বিকেরও কাজ করা হবে। তাই যে নাস্তিক প্রশ্ন বলছেন যে রামকৃষ্ণদেব দেখেছেন কিনা, তাতে রামকৃষ্ণদেবের কিছু যায় আসে না। আর যারা রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, মানেন, আপামর রামকৃষ্ণ প্রেমীদেরও কিচ্ছু যায় আসে না। কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে এই, তিনি যে দেখেছেন তা বিলক্ষণ দেখাতে পেরেছেন বা বোঝাতে পেরেছিলেন তার অতি প্রিয় প্রেমের শিষ্য শ্রী স্বামী বিবেকানন্দকে। এই বিবেকানন্দ কিন্তু ইন জেনারেল একজন পার্সন, তিনি নরেন্দ্রনাথ দত্ত, যাতে কায়েত ক্ষত্রিয় হয়ে পৃথিবীতে এসেছেন। কিন্তু এই নরেন্দ্রনাথকে বিবেকানন্দ বানানোর পিছনে কিন্তু রামকৃষ্ণের শক্তির পূর্ণ প্রভাব ছিল, তা কেউ অস্বীকার করতে পারে না, সে নাস্তিক এবং আস্তিক। তাহলে একটা তখনকার সময়, আজ থেকে 100 বছরেরও পূর্বে একটা মানুষ বিকম গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েট ছেলেটিকে যিনি ব্রহ্ম সমাজে প্রতিনিধিত্ব করেন, যিনি মূর্তি পুজোকে মানেন না, সেই সময় নরেন্দ্রনাথ মূর্তি পুজো মানতেন না, ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। ব্রাহ্ম সমাজকে নিয়ে আমি ক্ল্যারিফিকেশনে যাব না, কারণ ব্রাহ্ম সমাজের ভগবান মানাটা একটা খিচুড়ি মার্কা ধর্মের মতন, যেখানে নিরাকার এবং সাকার দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, তো সেটাতে আমি ঢুকছি না। কিন্তু তিনি ব্রাহ্ম সমাজকে রিপ্রেজেন্টের দিকে এগাতেন। তো সেই মানুষটি পরবর্তী সময় ওই পাগলা ঠাকুরের মধ্যে কি এমন পেল, সেই সময় তাবর শিক্ষিত হয়েও তিনি রামকৃষ্ণকে মানলেন। তার মানে তার মধ্যে যা প্রশ্ন ছিল, যা অনুসন্ধিৎসু যে ইচ্ছাগুলো ছিল, সেটা নিরাকরণ করতে পেরেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। সেই সেন্সে ঠাকুর এক জায়গায় বিবেকানন্দ যখন তার জীবনের দারিদ্রতা নিয়ে, মানে নরেন্দ্রনাথ দত্ত, আমি একটু ভুল বললাম, নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের কোনো দারিদ্রতা ছিল না, নরেন্দ্রনাথ দত্তের দারিদ্রতা ছিল।
তো নরেন্দ্রনাথ দত্ত যখন দারিদ্রতা নিয়ে রামকৃষ্ণের কাছে এসছেন তখন বলছেন, আমাকে তুমি এটা তোমার মা কি আমাকে চাকরি দিতে পারে? তো ঠাকুর বললেন, তুই মায়ের কাছে গিয়ে চাগা। তো আপনারা এটা প্রত্যেকে আপনাদের পাঠ্যপুস্তকে পড়েছেন যে বিবেকানন্দ মানে নরেন্দ্রনাথ দত্ত যতবার ওই দক্ষিণেশ্বরের আড়াই হাত মা কালীর কাছে গেছেন ততবার 3বারই ফেলিওর হয়েছেন, চাইতে পারেনি। বারবার বলেছিলেন, আমাকে ধ্যান দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। এটা ইঞ্জিনিয়ারের মানুষ কিন্তু পারবে না। আপনাকে যদি কালকে কেউ বলে, কনফিডেন্স দিয়ে বলে তুই মায়ের কাছে চা তুই পাবি, আমরা গিয়ে এই মুহূর্তে বলবো আমাকে 1 কোটি টাকা দাও, ইঞ্জিনিয়ারের বলতে পারি। কারণ ওই নরেন্দ্রনাথের মধ্যে যে পার্টসটা ছিল সেই বড় মাপের পার্টস আমাদের মধ্যে নেই। তাই রামকৃষ্ণ যিনি ওস্তাদ মালি ছিলেন, ভালো একটা চন্দনের গাছ দেখেই বুঝতে পেরেছিলেন যে একদম শ্বেত চন্দনের গাছ। আমরা যে বিচুটি পাতা গাছ সেটাও বুঝতে পারেন তিনি। তাই ভগবানকে তো পাম বা বার খাওয়ানো যায় না, যে নাস্তিক প্রশ্ন করছেন। বিবেকানন্দ কিন্তু এই প্রশ্নের কাছে গিয়ে ফেলিওর হয়েছিলেন, 3বারই ফেলিওর হয়ে কিন্তু মায়ের কাছে কিছু চাইতে পারেননি। কিন্তু তিনি এমনই একজন মানুষ ছিলেন, কখনো তর্কের কাছে মাথা নত করতেন না। রামকৃষ্ণদেবের এই কথাতেও তিনি ক্ষান্ত হননি। তিনি যখন 3বার ফেলিওর হলেন যে তোমার জ্ঞান দাও, ধ্যান দাও, বৈরাগ্য দাও, মাকে বলে চলে আসতেন, তাও স্বীকার করলেন আমি বলতে পারছি না। রামকৃষ্ণকে বলছেন, তোমার মায়ের কাছে কি চাইবো, এটা আপনারা বইয়ে পাবেন না, জেনারেল পাঠ্যপুস্তকে পাবেন না। একটু যদি স্বামী শিষ্য সংবাদ আরো কিছু কিছু বই ঘাটেন তাহলে জানতে পারবেন বিস্তারিত, যারা বিবেকানন্দের জীবনী জানেন। বিবেকানন্দ বলছেন, নরেন্দ্রনাথ দত্ত বলছেন রামকৃষ্ণকে, তোমার মার কাছে কি চাইবো, তোমার মা তো এইটুখানি, মানে এইটুখানি মিন্স এখনো দক্ষিণেশ্বরের মূর্তিটা, যারা আপনারা দক্ষিণেশ্বরে গেছেন বা যান দেখবেন, ভালো করে অবজার্ভ করবেন, ঠাকুর রামকৃষ্ণদেব যখন ছিলেন সেই সময় যেরকম হাইটের ছিল মূর্তি এখনো ঠিক তাই। আমার মতো একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের হাত যতটা লম্বা ঠিক তার 2.5 হাত হচ্ছে দক্ষিণেশ্বরের মূর্তির হাইট। ঠিক আগেও যা ছিল এখনো তাই আছে। তো তখন বলছেন, তোমার মা তো এইটুখানি, তোমার মায়ের কাছে কি চাইবে। দেখুন, একটা বিকম গ্র্যাজুয়েট ছেলেকে একজন, মানে কি বলবো, আমাদের যদি বর্তমান সময়ে বলা হয়, রামকৃষ্ণদেব কিন্তু অশিক্ষিত, মানে লিটারেট পার্সন নন, পড়াশুনো করেননি। যাকে আমি একটা স্টেজে রাখবো যে তিনি পড়াশুনো করেছেন, তিনি কোনো পড়াশুনো করেননি, স্কুলেই যাননি, পড়াশুনো তো অনেক দূরের জিনিস। তিনি ওই গ্র্যাজুয়েট ছেলেটিকে বলছেন, হ্যাগা নরেন, তোরে সূর্যটাকে ওইটুখানি কেন দেখায় কত, আমারে বলতে পারিস? বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত তখনকার সময় এডুকেটেড, সে রামকৃষ্ণকে ডিপেন্ড করছে, বলছে তুমি জানো সূর্য থেকে কত 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 যোজন মাইল আমরা দূরে। ঠাকুর রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একটি মাত্র ওয়ার্ডে স্তব্ধ করে বলেছিলেন, শোন নরেন, তুইও আমার মায়ের কাছ থেকে ঠিক ততখানি দূরে, যতখানি সূর্য থেকে তুই দূরে, আমার মায়ের কাছ থেকে ততখানি দূরে। তাই তোর মাকে এইটুখানি দেখায়, সূর্যকে তো 5 নম্বর ফুটবলের মতো দেখায়। আমরা যখন বাইরে বেরাই সকালবেলায়, সূর্যের হাইট, সূর্যের গতি, মানে সূর্যের যে পরিধি কতটা লাগে, ম্যাক্সিমাম 5 নম্বর ফুটবল, 4 নম্বর ফুটবলের থেকে একটু বড়, 5 নম্বর ফুটবলের মতো হবে। আমি ফুটবল খেলেছি, আমি হাইটটা বলতে পারি। তো 5 নম্বর ফুটবল জেনারেলি এরকম সাইজের হয়, সূর্যটাকে এতখানি লাগে। কিন্তু যিনি নাস্তিক প্রশ্ন করছেন তাকে যদি আমি প্রশ্ন করি, সত্যিকারের বাস্তবে কি সূর্যটা 5 নম্বর ফুটবল, তিনি একদম কনফার্মলি আমার এই প্রশ্নের উত্তরে বলবে, না একদমই নয়। সূর্যের মধ্যে এরকম কয়েক হাজার লক্ষ পৃথিবী আছে, মানে যে পৃথিবীতে আমরা বাস করি এরকম কয়েক হাজার পৃথিবী সূর্যের মধ্যে আছে, ওই 5 নম্বর ফুটবলের মধ্যে। তাহলে এটাকে বিজ্ঞান একটা যন্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে পরিমাপ করতে পেরেছিলেন। কিন্তু এই সূর্যেরও যিনি উদ্গাতা, এই সূর্যকেও যিনি প্রকট করেন, এই সূর্যকেও যিনি সৃষ্টি করেন, এরকম অনেক লক্ষ সূর্য আছে, সেই গ্যালাক্সিতে আমরা পৌঁছাতে পারিনি, বিজ্ঞানও পৌঁছাতে পারেনি। কিন্তু মেনেছে এই একটি সূর্য নয়, এই একটি সূর্য কিন্তু আমেরিকা, রাশিয়া, চায়না, জার্মান, তাবর ইউক্রেন সমস্ত জায়গাকে কিন্তু কভার করে এই একটি সূর্য। কিন্তু এই সূর্য বাদ দিয়ে আরো অনেক লক্ষ যোজন সূর্য আছে, তাহলে সেখানে একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে তো বিজ্ঞান পৌঁছাতে পারে। তার মানে কি এটা বলা যায় সেখানে কোনো প্রাণী জগতের অস্তিত্ব নেই? পৌঁছাতে পারেনি। আগামী দিন হয়তো বিজ্ঞান আরো উন্নত হবে, যেমন এখন একটা স্টেজে উত্তীর্ণ হয়েছে যে ঈশ্বর কণা পেয়েছে নাসা, ঈশ্বরের অস্তিত্বকে প্রকাশ করছেন, যে একটা এনার্জি বলে কিছু একটা জিনিস আছে এবং ঈশ্বর কণা বলে কিছু একটা বিষয়বস্তু আছে, এইটুখানিতে উপস্থিত হয়েছে। আগামী আরো জেনারেশন, অনেক জেনারেশন হয়তো উত্তীর্ণ হবে। কিন্তু
রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন্দ্রনাথকে সেই সময় সেই গ্যালাক্সিকে দেখাতে পেরেছিলেন। এখনো পর্যন্ত বর্তমান সময় 2026-এ দাঁড়িয়েও বিজ্ঞান যেটা পারছে না এখনো বিভিন্ন রকম উৎকৃষ্ট যন্ত্রপাতি দিয়েও দেখাতে, সেই সময় ওই অশিক্ষিত রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু ওই শিক্ষিত নরেন্দ্রনাথ দত্তকে দেখাতে পেরেছিলেন কিসের মাধ্যমে? তার ব্রহ্মশক্তির মাধ্যমে। কি ব্রহ্মশক্তি? তার তপশক্তির মাধ্যমে, তার জপশক্তির মাধ্যমে। যদিও বা রামকৃষ্ণদেব ভগবান, পুরুষোত্তম, বেত্তা পুরুষ, আমি সেই নাস্তিকবাদীর কাছে এইসব ব্যক্ত করতে চাই না, কারণ তিনি এই মর্মর্থগুলোকে অনুভব করবেন না। কারণ যিনি যেটাকে অনুভব করেন না তার কাছে বলা মনে আমার কাছে বেকার কথা। যেমন একটা বাচ্চার কাছে যদি আমি সোনার চেন দিই, একটা বাঁদরের কাছে যদি আমি মুক্তোর মালা দিই, এগুলো ইভ্যালুয়েট, কোনো ভ্যালু নেই তার কাছে, কোনো ভ্যালুলেস। কিন্তু ওই মুক্তোর চেন বা ওই সোনার চেনটি যদি এক নববধূকে দিই, তার কাছে কিন্তু সেটা খুব গ্রহণযোগ্য। তাই কে যে বাদর হয়ে মুক্তোর মালা ধরছে আর কে যে সত্যিকারের নববধূ, সেটা বিবেচনা করতে গেলে আমার রিয়ালাইজেশন বলে দেবে যে আমি সত্যিই নববধূ না আমি বাঁদর। তো বাঁদর কখনো মুক্তের মর্মার্থ বিচার করতে পারে না। তাই এই রামকৃষ্ণ রূপী, বিবেকানন্দ রূপী এই বেত্তা পুরুষ, এই যে ডায়মন্ড, এই যে হিরে, যা আমাদের কাছে গর্বের জিনিস, সেই হিরেকে বিচার করার মতো শক্তি অন্তত আমাদের মতো বাঁদরের নেই। তাই সে নাস্তিক হোক বা আস্তিক হোক, যদি আমার কাউকে নিয়ে কথাবার্তা বলতে হয়, যেমন আমি আমার সমকক্ষের সাথে কথা বলি, আমি আমার কক্ষের বাইরে গিয়ে কথা বলি না। যেমন অনেকে দেখবেন চায়ের দোকানে বসে নরেন্দ্র মোদীর সমালোচনা করে, চিফ মিনিস্টারের সমালোচনা করে, বিভিন্ন মানুষের করে। আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগতে পারে না লাগতে পারে, আমি বাড়ির মধ্যে সেগুলো বলতে থাকি, কিন্তু কখনো চায়ের দোকানে বসে না প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার বা প্রেসিডেন্ট বা হোম মিনিস্টার এদের সমালোচনা করতে যাই না। কারণ আমি জানি বায়োলজিক্যালি তিনি আমার থেকে অনেক উন্নত, আমি তার সমকক্ষ নই। তাই সমালোচনা করতে গেলে বলা হয় সমানে সমানে আলোচনা করতে হয়, আমি কি সেই সমালোচনার যোগ্য কিনা। তাই রামকৃষ্ণকে নিয়ে যদি কিছু কথা বলতে হয়, রামকৃষ্ণের ছিটে ফোঁটা যিনি করছেন তাকে হয়ে উঠতে হবে। তাকে কিন্তু আপামর ভারতবর্ষ থেকে বিদেশ আপামর মানুষ কিন্তু ঈশ্বর বা ভগবান রূপে মানেন। আমার কাছে তার কাছে প্রশ্ন, যে নাস্তিক প্রশ্নটা করছেন যে রামকৃষ্ণ মা কালী দেখেছেন, তিনি কি কাউকে দেখাতে পেরেছেন? আমার কাছে সেই নাস্তিককে প্রশ্ন, আপনাকে পৃথিবীতে আপনার স্ত্রী বা পুত্র বাদ দিয়ে আর কজন মানে আমাকে সেই ডেফিনেশনটা দিন। যদিও বা আপনার স্ত্রী আপনাকে মানে কিনা এটা নিয়েও তো প্রশ্নবোধক চিহ্ন এখন আমাদের মধ্যেও থাকতে পারে। তাই রামকৃষ্ণ বিবেকানন্দকে দেখাতে পেরেছিলেন এইভাবে। বিবেকানন্দ যখন ফেলিওর হয়ে গিয়ে বললেন তোমার মা তো এইটুখানি, যখন ঠাকুর উত্তর দিলেন, তখন বিবেকানন্দের নরেন্দ্রনাথ দত্তের এই ব্রহ্মতালুতে রামকৃষ্ণ হাত দিয়েছিলেন, ব্রহ্মতালুতে। আর এই ব্রহ্মতালুতে হাত দেওয়ার পরে নরেন্দ্রনাথের যে অনুভূতি তিনি ব্যক্ত করেছেন, আমি তো দেখতে যাইনি, আপনি বিলিভ করতেও পারেন, বিলিভ নাও করতে পারেন, এটা আপনার ম্যাটার। তো নরেন্দ্রনাথের বক্তব্য ছিল, বলছেন পায়ের তলার মাটি নেই আর মাথার তলার আকাশ নেই। একবার কল্পনা করে দেখতে পারেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি বা আমি যেখানে বসে আছি, সেখানে পায়ের তলার মাটি নেই আর মাথার তলার আকাশ নেই। এই যদি অবস্থা হয়, তাহলে আমার কি অবস্থা হবে? সেই রিয়াকশনটা কি হবে আমার? যে নাস্তিক বা যে আস্তিক, তার মধ্যে তার নিজের নাম এবং তার পিতার নাম মনে থাকবে কি? নরেন্দ্রনাথ দত্তের এই অবস্থাই হয়েছে। এবং রামকৃষ্ণ পরবর্তীকালে তাকে জলের মধ্যে, গঙ্গা, দক্ষিণেশ্বরের গঙ্গার জলের মধ্যে চুবনি দিয়ে মাথায় ধরিয়েছিলেন। পুরো গঙ্গা জুড়ে তিনি মাতৃমূর্তি দেখেছিলেন, পুরো বৃহৎ গঙ্গা জুড়ে। তাই এই অনুভূতিগুলো থেকে স্পষ্ট হয় তিনি শুধু নিজে মাকে দেখেননি, মাকে দেখিয়েওছিলেন। কারণ তিনি বলেওছিলেন, যেভাবে আমি তোকে দেখি সেভাবে আমি মাকে দেখি। তাই তিনি দেখাতে পেরেছিলেন। তাই এই প্রশ্নটা পুরো ভিত্তিহীন প্রশ্ন। যিনি নাস্তিক, তিনি কোনো পার্টিকুলার একজন সাংবাদিকের সাথে কথোপকথন করছেন, তিনি যদি কোনো কারোর সাথে বসেন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আরও যথার্থ হয়। যদি তার মনে হয় তিনি সায়েন্টিফিক্যালি, তিনি বিজ্ঞান ভিত্তিকভাবে প্রুফ করতে পারেন রামকৃষ্ণ শুধু নিজে দেখাতে পেরেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ, আমিও তাকে ফেস টু ফেস চ্যালেঞ্জ করতে পারি,
তিনি ডিবেটে বসুক, আমি তার সামনে বসে এটা প্রমাণ করে দেবো তার অনুভূতিগুলো তার থেকে অনেক শ্রেষ্ঠ। আসুন, এই প্রশ্ন কোনো ভিত্তিহীন প্রশ্নের কোনো উত্তর হয় না। তাও আমি এতক্ষণ ধরে এই অযুক্তিকর প্রশ্নের উত্তর দিলাম প্রত্যেকের মধ্যে বিশ্বাসকে স্থাপন করার জন্য। যার বিশ্বাস আছে সেই কোনো কিছু অনুভূতি করতে পারে। বিশ্বাসী মানুষ নাস্তিকও হয়, নাস্তিকতার জন্য একটা বিজ্ঞান দরকার। যে বিজ্ঞানহীন প্রশ্ন করছেন, এরকম বিজ্ঞানহীন প্রশ্নের কোনো উত্তর হয় না, তাও আমি দিলাম। ভালো থাকুন।